হ্যালো, কেমন আছে সবাই? আজকে চলে এলাম আড়ংয়ের মিষ্টির রিভিউ নিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম নিব করে ফাইনালি নিয়ে ফেললাম। আমি যে জারটা নিয়েছি সেটি হচ্ছে ১ কেজি পরিমাণের। প্রাইস পড়েছে ৳৩৫০। ক্যানের গায়ে লিখা আছে ২০ প্লাস মাইনাস থাকবে, ১৮ থেকে ২২টার মতো থাকতে পারে। আর এটা সরাসরি জারটা খুলেই খাওয়া যাবে না, একটু প্রসেসড করে নিতে হবে। তাহলে চলো দেখা যাক এটা কীভাবে প্রসেসড করতে হবে। মিষ্টি বানানোর প্রসেসটা ক্যানের গায়ে দেওয়া আছে, কিন্তু আমি এটা ফলো করিনি, কারণ এখানে বলা হয়েছে শিরার পরিমাণ কিছু ফেলে দিয়ে পানি অ্যাড করতে। আমার মনে হয়েছে শিরার পরিমাণ ফেলে দিলে মিষ্টি ভাবটা কমে যাবে, যে কারণে আমি আমার মতো করে মেক করছি। এই ক্যানটা আমার পক্ষে খোলা সম্ভব হয়নি, অনেকবার ট্রাই করেছি। তো এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও খুলে দিচ্ছে। ওয়াও, দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে। এখন প্রসেস করতে হবে। প্রত্যেকটা মিষ্টিকে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ শিরার অংশটুকু আমাকে আলাদা করতে হবে। দেখা যাক কয়টা মিষ্টি পাওয়া যায়। ক্যানের গায়ে তো লেখা আছে ২০ প্লাস বা মাইনাস থাকবে। ইয়েস, ফাইনালি আমি ২৩টা মিষ্টি পেয়েছি। যাক, আমি খুব খুশি। এখন ১.৫ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। পানির সাথে ক্যানে থাকা শিরাটুকু মিক্সড করে নিতে হবে ভালো মতন, আর জাল করতে হবে ফুল হিটে। শিরাটুকু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাচ্ছে প্রায় বলক চলে এসেছে। হালকা নেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। সবগুলো মিষ্টিকে এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে, তাহলে মিষ্টির ভিতরে সফট হবে। আমরা চেষ্টা করব যেন সবগুলো মিষ্টি শিরায় ডুবিয়ে রাখা যায়, তাহলে মিষ্টিগুলো ভালো মতো ফুলতে পারবে। মিষ্টিগুলো শিরায় ডুবে আমরা আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করব এবং এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর চলে এলাম, দেখা যাচ্ছে অনেকটা ফুলে উঠেছে মিষ্টিগুলো। আপনারা যদি আরও বেশি সময় পর্যন্ত রাখতে পারেন অবশ্যই আরও ফুলবে। আর অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এখন টেস্ট করার পালা, দেখা যাক টেস্ট কেমন আসে। আমার মিষ্টির মধ্যে পার্সোনালি কালো জামটাই বেশি পছন্দ, তাই আমি কালো জামটা নিয়েছি। আড়ংয়ের আরও 2টা মিষ্টি আছে, যেমন গোলাপ জামুন, রসগোল্লা, আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। মিষ্টিগুলো দেখতে খুবই রসালো দেখাচ্ছে, আমার তো আর না খাওয়া পর্যন্ত তর্স হয়েছে না। খেতে নিশ্চয়ই খুবই ভালো হবে। মিষ্টিটার কালারটাও অনেক সুন্দর এসেছে, বাহ, খুবই স্পঞ্জি আর সফট মনে হচ্ছে। ভেতরেও শক্ত নেই একদমই। এখন খেয়ে দেখার পালা, লেটস গিভ ইট এ ট্রাই। অসাধারণ, আমি প্রত্যেককে রিকমেন্ড করবো এটা ট্রাই করার জন্য।